সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি। বিশ্বের নানা অঞ্চলে যুদ্ধ, হামলা, পাল্টা হামলা, নানান ধরনের আন্দোলন উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করেছে। দেশে দেশে লড়াইয়ের কারণে হাজারো মানুষের জীবন নাশসহ বাস্তুচ্যুত হচ্ছেন লাখো শিশু থেকে বৃদ্ধ। বলা চলে সাম্প্রতিক বিশ্ব এক উত্তেজনাপূর্ণ অস্থিরতার মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে। ইউরোপ থেকে মধ্যপ্রাচ্য, আফ্রিকা থেকে এশিয়া, এমনকি দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতির আকাশেও বর্তমানে অস্থিরতার পারদ জমতে শুরু করেছে। এমন পরিস্থিতিতে যে যেভাবে পারছে অস্ত্র মজুত করছে, নিজেকে শক্তিশালী হিসেবে প্রমাণ করতে চাইছে। দক্ষিণ এশিয়ার পরাশক্তির দুই দেশ ভারত ও পাকিস্তানও সেই সমান তালে তাল মিলিয়ে অস্ত্র সংগ্রহ করছে। এবার দক্ষিণ এশিয়ার পরাশক্তি দেশ হতে নতুন কৌশল নিল পাকিস্তান। প্রশ্ন হচ্ছে, কি সেই কৌশল? এতে কি ভারত কাবু হবে? চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশের কাছে কি পরিমাণে অস্ত্র মজুত রয়েছে? এসব প্রশ্নের উত্তর সহ পাকিস্তান বহরের নতুন অস্ত্রের মজুদের আদ্যপান্ত নিয়ে সাজিয়েছি এবারের পর্বটি। বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন। দর্শক, চলুন চলে যাই মূল ভিডিওতে। দক্ষিণ এশিয়া প্রতিবেশী দুটি দেশ ভারত ও পাকিস্তান। 1947 সালে সাম্রাজ্যবাদী ব্রিটিশদের হাত থেকে ভারত স্বাধীন করার সময় সৃষ্টি হয় পাকিস্তান নামক রাষ্ট্রটির। স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশের পর থেকে চলছে দেশ দুটির মধ্যে বৈরিতা। বহির্বিশ্বে তারা পেয়েছে চিরশত্রুর তকমা। কাশ্মীর বিরোধ, 1965 সালের যুদ্ধ, 1971 সালের বাংলাদেশে মুক্তিযুদ্ধ, 1999 সালে কার্গিল সংঘর্ষ, নিয়ন্ত্রণ রেখায় সংঘর্ষ এবং সর্বোপরি সন্ত্রাস। এরপর থেকেই দুই প্রতিবেশী দেশের মধ্যে শুরু হয় সীমানা নিয়ে বিরোধ, যা এখনও চলে আসছে। সাথে তো পারস্পরিক অবিশ্বাস রয়েছেই। বহুবার উভয় দেশ আলোচনায় বসেছে সম্পর্ক স্বাভাবিক করতে, কিন্তু শেষ পর্যন্ত তা ভেস্তে গেছে। বিশ্বের বিভিন্ন স্থানে শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখছে পাকিস্তান ও ভারত, অথচ তারা নিজেরাই নিজেদের মধ্যে শান্তি ধরে রাখতে পারছে না, বজায় রাখতে ব্যর্থ হচ্ছে। দেশ দুটি জনগণের শান্তি ও কল্যাণ বৃদ্ধির জন্য বিরোধগুলো নিষ্পত্তি করতে পারছে না। তাতে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশ দুটির ব্যবসা বাণিজ্য। এই দ্বন্দ্বের কারণ খুঁজতে একটু পেছন ফিরে তাকাতে হবে। স্বাধীনতার কয়েক মাসের মধ্যেই বোঝা গিয়েছিল কোন দিকে এগুচ্ছে ভারত পাকিস্তান সম্পর্ক। কাশ্মীর কার, এ নিয়ে দ্বন্দ্বে জড়ায় দুই দেশ। হিন্দু মহারাজার অধীন থেকে মুক্ত করতে মোহাম্মদ আলী জিন্নার সহযোগীরা স্থানীয় যোদ্ধাদের পাঠান কাশ্মীরে। অন্যদিকে সৈন্য পাঠিয়ে কাশ্মীরের বেশিরভাগ দখলে নেয় ভারত, বাকিটা দখল করে পাকিস্তান। সেই থেকে দুই দেশের এই কাশ্মীর নিয়ে দ্বন্দ্ব চলছে। কাশ্মীর নিয়ে দুই দেশের মধ্যে এখন পর্যন্ত 3টি যুদ্ধ হয়েছে, যা দেশ দুটি সম্পর্ক উন্নয়নের প্রধান বাধা। জাতীয়তাবাদের চেতনায় উজ্জীবিত হয়ে ভারত ও পাকিস্তান স্বাধীনতা উদযাপন করে, আর সেই স্বাধীনতার বয়স বাড়ার সাথে সাথে দুই দেশই নিজেদের পারমাণবিক অস্ত্র, সামরিক ও প্রতিরক্ষা শক্তি বাড়াতে মরিয়া। অথচ দুই দেশের জনগণের এখনও অনেক মৌলিক চাহিদাই পূরণ হয়নি। তারপরও দুই দেশে যুদ্ধবাজি চলছেই। বলা চলে প্রতিবেশী দেশ দুটির বৈরিতার কারণে তারা এখন একে অপরের শত্রু বনে গেছে। বিভিন্ন দেশের সামরিক শক্তি সংক্রান্ত ইউরোপ ভিত্তিক বিশ্লেষকধর্মী সংবাদ মাধ্যম armsforces.eu জানিয়েছে, 145 কোটি জনসংখ্যার দেশ ভারতের বর্তমানে সামরিক বাজেট প্রায় 45 বিলিয়ন মার্কিন ডলার। অন্যদিকে 24 কোটি লোকের দেশ পাকিস্তানের সামরিক বাজেট 10 বিলিয়ন মার্কিন ডলার। সংবাদ মাধ্যমটির তথ্য বলছে, ভারতের 172টি, পাকিস্তানের 170টি পরমাণু অস্ত্র রয়েছে। ভারতের সক্রিয় সৈন্য সংখ্যা
21,40,000-এর বেশি। রিজার্ভে রয়েছে 11,55,000-এর মতো সেনা। যুদ্ধকালীন পরিস্থিতিতে মিলবে 31 কোটির বেশি সেনা। অপরদিকে পাকিস্তানে সক্রিয় সেনা সংখ্যা 6,53,000-এর বেশি। রিজার্ভে রয়েছে 5,13,000-এর বেশি সৈন্য। যুদ্ধকালীন পরিস্থিতিতে দেশটিতে মিলবে 4 কোটির মতো সেনা। ভারতের স্থল বাহিনীর হাতে রয়েছে 4,426টি ট্যাঙ্ক, সামরিক যান রয়েছে 5,681টি, রকেট আর্টিলারি রয়েছে 292টি। পাকিস্তানের স্থলবাহিনীর রয়েছে 2,735টি ট্যাঙ্ক, সামরিক যান রয়েছে 3,066টি, রকেট আর্টিলারি রয়েছে 134টি। ভারতের যুদ্ধবিমান রয়েছে 2,216টি। এগুলোর মধ্যে রয়েছে রাশিয়ায় তৈরি MiG-21, MiG-27, MiG-29, সুখোই 30 MKI, ব্রিটেন ফ্রান্সের তৈরি জাগুয়ার এবং ফ্রান্সের তৈরি মিরেজ 2000। পাকিস্তানের যুদ্ধবিমানের সংখ্যা 1,143টি। এগুলোর মধ্যে রয়েছে চীনের তৈরি F-7PG, যুক্তরাষ্ট্রের তৈরি F-16 ফ্যালকন। আর্মড ফোর্সেসের হিসেবে ভারতের নৌবাহিনী রয়েছে 15টি সাবমেরিন, 15টি ফ্রিগেট, 11টি ডেস্ট্রয়ার এবং বিমান বহনকারী জাহাজ রয়েছে 2টি। পক্ষান্তরে পাকিস্তানে রয়েছে 5টি সাবমেরিন এবং 9টি ফ্রিগেট। এবার চীনের তৈরি 40টি উন্নত স্টিল যুদ্ধবিমান কিনতে যাচ্ছে পাকিস্তান। এ বিষয়ে ইসলামাবাদের সঙ্গে আলোচনা করেছে বেইজিং। চীনের সবচেয়ে উন্নত এই সামরিক যুদ্ধবিমান একবার পাকিস্তানের হাতে এসে পড়লে দক্ষিণ এশিয়ার শক্তি ভারসাম্য পুরোপুরি পাল্টে যাবে। এমনকি আকাশ প্রতিরক্ষায় চিরশত্রু ভারতের বিমান বাহিনীকে ছাড়িয়ে যাবে পাকিস্তানের বিমান বাহিনী, এমনটি মনে করছেন অনেক বিশ্লেষক। এতে খানিকটা হলেও ভারতের কাঁপুনি ধরেছে বলেও মনে করছেন তারা। ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভির তথ্য বলছে, চীনের তৈরি এই যুদ্ধ বিমানটি ফাইটার জেট J-35A। এটি চীনের দ্বিতীয় পঞ্চম প্রজন্মের স্টিলথ ফাইটার জেট। যুক্তরাষ্ট্রের পর চীন একমাত্র দেশ যাদের দুটি পঞ্চম প্রজন্মের সামরিক যুদ্ধবিমান রয়েছে। একে যুক্তরাষ্ট্রের সর্বশ্রেষ্ঠ যুদ্ধবিমান F-35-এর প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা হয়। চীনের পিপলস লিবারেশন আর্মির দাবি J-35A একটি মাঝারি আকারের স্টিলথ যুদ্ধবিমান। চীনের এই যুদ্ধবিমান অর্থাৎ J-35A দেখতে যুক্তরাষ্ট্রের লকহিড মার্কিন কোম্পানির তৈরি F-35-এর মতোই। পার্থক্য শুধু J-35A দুটি ইঞ্জিন রয়েছে আর F-35-এ রয়েছে একটি ইঞ্জিন। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে চীনের বাইরে পাকিস্তানি প্রথম ও একমাত্র দেশ হবে যাদের কাছে যুদ্ধবিমান J-35-এর একটি স্কোয়াড্রন থাকবে। একই সঙ্গে চীনের সবচেয়ে উন্নত সামরিক যুদ্ধবিমান রপ্তানির প্রথম নজিরও স্থাপিত হবে। পাকিস্তানের সব সময়ের মিত্রদেশ চীন। বহু আগে থেকে দেশটিকে সামরিক ও আর্থিক সহায়তা দিয়ে আসছে বেইজিং। একই সাথে দেশ দুটির চিরশত্রু ওই একই অর্থাৎ ভারত। আকাশ প্রতিরক্ষায় পাকিস্তানের এতদিনের ভরসা ছিল যুক্তরাষ্ট্রের তৈরি পুরনো আমলের F-16 এবং ফ্রান্সের তৈরি মিরাজ যুদ্ধবিমান। এ দুটি যুদ্ধবিমানই বদলে ফেলতে চাইছে পাকিস্তান। এক্ষেত্রে ইসলামাবাদকে সহায়তার পথে হাঁটছে বেইজিং। অনেকেই মনে করছেন ভারতকে চেপে ধরতেই চীন কৌশলের অংশ হিসেবে পাকিস্তানের কাছে যুদ্ধবিমান বিক্রি করছে। এতে সামরিক কৌশলগত দিক থেকে ভারত চাপে পড়বে বলেই মনে করছেন তারা। পাকিস্তানের সংবাদ মাধ্যম জানিয়েছে 2024 সালের জুলাই মাসে পাকিস্তানের বিমান বাহিনীর পাইলটরা আনুষ্ঠানিকভাবে চীনের যুদ্ধ বিমান J-35A চালানোর প্রশিক্ষণ শুরু করেছেন। হংকং ভিত্তিক সাউথ চায়না মর্নিং পোস্টের খবরের তথ্য বলছে, চীন 2 বছরের কম সময়ে 40টি স্টিলথ ফাইটার জেট সরবরাহ করবে। চীনের পুরো প্রতিরক্ষা শিল্প এরই মধ্যে ব্যাপক উৎপাদনের জন্য প্রস্তুতি নিয়েছে।
সংবাদ মাধ্যমটি আরও জানিয়েছে, নতুন বিমান হাতে পেলে পাকিস্তানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা উল্লেখযোগ্যভাবে শক্তিশালী হবে। দক্ষিণ এশিয়ার শক্তি ভারসাম্য পুরোপুরি পাল্টে যাবে। এমনকি আকাশ প্রতিরক্ষায় চিরশত্রু ভারতের বিমান বাহিনীকেও ছাড়িয়ে যাবে পাকিস্তানের বিমান বাহিনী। এই পদক্ষেপ পাকিস্তানকে চীনের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত করেছে। তবে চীনা যুদ্ধ বিমান দিয়ে পাকিস্তানিরা কতটা দক্ষতার সঙ্গে উঠতে এবং যুদ্ধ করতে পারে সেটি ভিন্ন বিষয় বলে মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকরা। এদিকে বিশ্লেষকরা বলছেন, সামরিক সক্ষমতায় পাকিস্তান এগিয়ে যাওয়ার বিষয়টি মোটেও ভালোভাবে দেখছেন না মোদি প্রশাসন। এমনকি দিন দিন পাকিস্তান যেভাবে ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাচ্ছে তা উদ্বেগ রয়েছে যুক্তরাষ্ট্রেরও। ইসলামাবাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দক্ষিণ এশিয়ার বাইরে যে কোনো স্থানে আঘাত হানতে পারে। এটি ভারতের জন্য আতঙ্কের কারণ হিসেবেও দেখছেন কেউ কেউ। এ বিষয়ে মন্তব্য না করলেও বিশ্লেষকদের অনেকেই মনে করছেন এর মধ্য দিয়ে ভারতের আঞ্চলিক ও প্রধান দুই শত্রুর ঘনিষ্ঠতা আরও বাড়বে। এই পদক্ষেপ ভারত পাকিস্তানের আকাশ প্রতিরক্ষার মধ্যে শক্তি ভারসাম্যের পরিবর্তন ঘটাবে বলে ধারণা করা হচ্ছে। পাকিস্তান যদি এই অত্যাধুনিক প্রযুক্তি দক্ষতার সঙ্গে ব্যবহার করতে পারে তবে এটি দক্ষিণ এশিয়ার প্রতিরক্ষার গতিপথ বদলে দিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। এদিকে চীনকে পাশে পেয়ে মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে পরমাণু কর্মসূচি চালিয়ে যাওয়ার দৃঢ় অবস্থান ব্যক্ত করেছে পাকিস্তান। ভারত পাকিস্তানের দ্বন্দ্বের মধ্যেই পাকিস্তানের সামরিক শক্তি বাড়ানোর খবরে চিন্তার ভাঁজ পড়েছে মোদি সরকারের ওপরে। আগামীতে পাকিস্তানের সাথে সামরিক শক্তিকে সম পর্যায়ে নিতে ভারত কী ধরনের পদক্ষেপ নেয় তা হয়তো সময় বলে দেবে। তবে তার আগে ভারতীয়দের মধ্যে খানিকটা হলেও দুশ্চিন্তা বাড়িয়ে দিয়েছে। বন্ধ হোক যুদ্ধ, বিগ্রহ, হানাহানি, শান্তিময় নিরাপদ হোক বিশ্ব, এমন প্রত্যাশা রেখে এই পর্ব থেকে বিদায় নিচ্ছে। তবে যাবার আগে সেই একই অনুরোধ, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না, পরিবেশের ক্ষতি করবেন না, অযথা হর্ন বাজাবেন না, আপনার দেশে সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন। যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন। ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন। কী ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা, তথ্য, ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে। নিজে ভালো থাকুন, দেশকে ভালো রাখুন, আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন দেশের এগিয়ে যাওয়ার চিত্র। ধন্যবাদ।